এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ভারতের যিনি নেক্সট প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গত এক্সিট পোলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের নরেন্দ্র দামোদর মোদী তিনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন, কিন্তু তার কিছু বক্তব্য আমাদের পশ্চিমবঙ্গে এসে তিনি যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলো যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আছেন, তাদেরকে বিতরণের জন্য যে বক্তব্য তিনি রেখেছেন, আমরা বৌদ্ধ সংখ্যালঘুদের পক্ষ থেকে এই প্রতিবাদ করছি। এরকম বিষয়গুলো অত্যন্ত জঘন্য বিষয়। মানুষে মানুষে ভেদাভেদ এগুলো আমরা কখনো লাইক করি না, বৌদ্ধ লাইক করি না। আমরা তাই সম্মিলিত সহাবস্থান, এই সহাবস্থানের আমরা পক্ষে। তাই নরেন্দ্র মোদী তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন 16 তারিখের পরে বুঝে যাবে, যদি প্রধানমন্ত্রী হন তিনি যেন এরকম কোনো উদ্যোগ না নেন। এই জন্য আমাদের সুশীল সমাজের সোচ্চার হওয়া দরকার, সুশীল সমাজের প্রতিবাদ করা দরকার বলে আমরা বৌদ্ধ সংগঠন সমিতির পক্ষ থেকে আমরা এটা আশা করছি। এটা তো সত্য কথা যে বাংলাদেশেও বিভিন্নভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংখ্যা লঘু হিসাবে এবং যারা সাম্প্রদায়িক গোষ্ঠী আছে তাদের দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। তো এই আক্রান্ত সত্যি করতে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ বিষয়। তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার উদ্যোগ নেওয়া দরকার। তবে আমরা আশা করছি যে গতবার একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে, যে বাংলাদেশের উখিয়া, রামু, কক্সবাজার অঞ্চলের মধ্যে প্রায় 16টা বুদ্ধিস্ট টেম্পল গত বছর পুড়িয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে ভালো, যাতে তারা সেই বিহারগুলো যথাযথভাবে অর্থাৎ সুন্দরভাবে গড়ে দিয়েছেন। বাংলাদেশ সরকার উদ্যোগ আছে, কিন্তু যে সমস্ত মৌলবাদী সংগঠন ওখানে রয়েছে, সাম্প্রদায়িক সংগঠন রয়েছে, গোষ্ঠী রয়েছে, তারা বিভিন্নভাবে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়ি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তারা আক্রমণ করছে। এটা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই বিষয়গুলো যেন তারা সচেতনভাবে দৃষ্টি দেন এবং নিরাপত্তার ব্যবস্থা করেন। আমি ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, জেনারেল সেক্রেটারি, টালিগঞ্জ বৌদ্ধ সমিতি। এইভাবে চলাচল করছেন তাদের কাছে অনুরোধ করছি মৈত্রী শোভাযাত্রা আপনার সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাবেন। 2558তম শুভ বুদ্ধ জয়ন্তীর প্রাককালে শোভাযাত্রা এখনই শুরু করলেন পতাকা নেড়ে আমাদের মাইনরিটিস কমিশনের ভাইস চেয়ারম্যান মারিয়া বিসুলকা এবং আমাদের মাননীয় চৌধুরী। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারা আজকে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আজকে শান্তির বাণী প্রচার করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের মধ্যে আজকে শান্তির বাণী প্রচার করছেন আমাদের বৌদ্ধ ভিক্ষুরা, যারা সকাল থেকে কলকাতার রাজপথে এসছেন, তারা বুদ্ধের শান্তির বাণী প্রচার করবার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বৌদ্ধ ভিক্ষুরা সকাল থেকে এই রাজপথে চলে এসছেন। 2558 বুদ্ধ জয়ন্তীর শুভ সূচনার জন্য তারা চলে এসছেন। আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি